করেছি। কমিউনিকেশন বলতে কি বোঝায়, যেটা আমার হাতে একটা গ্রুপ আছে, সেখান থেকে তুমি দুটো এলিমেন্ট চুজ করো, এক্স ওয়াই বিলংস টু বি। তো এই এক্স ওয়াই, এই যে দুটো এলিমেন্ট, তার একটা কমিউনিকেটর থাকবে। কিরকম ভাবে, যদি তাদের মধ্যে রিলেশনটা কিরকম ভাবে অ্যারাইভ করে, না এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এর কমিউনিকেটরটা আমরা কি বলছি, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই। এখন এই প্রপার্টিটা মাথায় রেখে, কমিউনিকেটর প্রপার্টিটা মাথায় রেখে, এবং তাকে কি বলেছে, ডিনোট করা হয় এক্স কমা ওয়াই দিয়ে, বা কোনো কোনো সময় জাস্ট ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই আমরা। এখন এর কিছু প্রপার্টি আমরা দেখবো। ফার্স্ট যে প্রপার্টিটা, আমরা দেখলাম যে কমিউটেটর অফ এক্স ওয়াই হচ্ছে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই। তাহলে যখন নিজের সঙ্গে নিজের কোনো মানে ধর একটা এলিমেন্ট এক্স নিয়ে নিলাম, তার সাথে তার নিজেরই আমি কমিউট করতে চাই, কমিউটেটর বানাতে চাই সেই এলিমেন্টটা, নিজের সাথে নিজের সেই এলিমেন্টটা নিয়েই আমি একটা কমিউটেটর তৈরি করতে চাইছি। তো সেটা কিরকম ভাবে দেখতে হবে, তাহলে এক্স কমা এক্স, বক্স এক্স কমা এক্স। তাহলে কি বলবো, দ্য কমিউটেটর অফ এক্স অ্যান্ড এ, সেটা কি হবে, সেটা বের করছি। বাই ডেফিনেশন আমরা কি করছো, না এক্স ইনভার্স এক্স ইনভার্স এক্স এক্স, তাহলে সেটা কি আসবে, এক্স ইনভার্স, এটার জন্য ই, তারপরে এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু। তাহলে নিজের সঙ্গে নিজের কোনো এলিমেন্টার, কোনো এলিমেন্টের নিজের সঙ্গে নিজে যদি কমিউট করতে যায়, তাহলে তার কমিউটেটরটা কি আসছে, আইডেন্টিটি এলিমেন্ট। এইবারে সেকেন্ড যে প্রপার্টিটা আমরা দেখবো, যে এক্স কমা ওয়াই এর ইনভার্স, ঠিক আছে, তার যে কমিউটেটরটা, তার মানে এই যে কমিউটেটরটা, তার যে ইনভার্সটা, সেটা দেখতে কেমন, ঠিক আছে। এই যে বক্সের মধ্যে এক্স ওয়াই লেখা মানে কি হচ্ছে, ইনভার্স তো পরে আসছে, এক্স কমা ওয়াই লেখা মানে কমিউটেটর রিপ্রেজেন্ট করা। তার যে ইনভার্সটা, সেটা কেমন চেহারার হবে এবার আমরা দেখি। তো এক্স কমা ওয়াই বক্সের মধ্যে মানে কমিউট করছে যখন, তখন তার চেহারাটা এরকম আসবে, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স কমা ওয়াই। বাট বাইরে যেহেতু ইনভার্স, তাই আমরা একটা ইনভার্স দিয়ে দিচ্ছি। এখন ইনভার্সের ফর্মুলা অনুযায়ী আমরা কি করবো, ওয়াই ইনভার্স এক্স ইনভার্স ওয়াই ইনভার্সের ইনভার্স, দ্যাট ইজ ওয়াই এক্স ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। তো এটাকে আমরা নিশ্চয়ই এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়াই কমা এক্স এই হিসেবে, ঠিক আছে। তাহলে ওয়াই কমা এ মিনস ওয়াই ইনভার্স এক্স ইনভার্স ওয়াই এ। তাহলে এখানে একটা জিনিস বলতে পারি, একটা শর্ট 2 নম্বরের প্রশ্ন, দ্য ইনভার্স অফ এ কমিউটেটর, এটা তো একটা কমিউটেটর। তো এই একটা যে কোনো কমিউটেটরের ইনভার্স, সেটাও কিন্তু একটা কমিউটেটরই দেয়, ঠিক আছে। এক্স ওয়াই এর হোল ইনভার্স, which is equal to কি লিখছি, y, x, এটা পাচ্ছি, যেটা কিনা কমিউটেটর অফ x, y। তাহলে কোনো একটা কমিউটেটরের ইনভার্স আমাকে যে কোনো একটা কমিউটেটরই কিন্তু দেবে, ঠিক আছে। তো এই দুটো প্রপার্টি হচ্ছে একদম বেসিক ছোট্ট প্রপার্টি। এরপরে যেটা পড়বো, মানে আমরা ডিসকাস করবো, সেটা বলছে কনজুগেট, কনজুগেশন বাই অ্যান এক্সপোনেন্ট। আমরা এক্সপোনেনশিয়াল যে ফাংশন সেটা পড়েছি, তো সেই হিসাবে ধরো e টু দি পাওয়ার এক্স এই হিসাবে আমরা পড়েছি। কিন্তু এখানে বলছে ডেফিনেশনটা এরকম, ধরো এ টু দি পাওয়ার এক্স, এই এ টু দি পাওয়ার এক্সটাকে বলছে কনজুগেট এ বাই এ, কনজুগেট এ বাই এ। এখানে কিন্তু প্রত্যেকটা এই যে এ নিচ্ছি এক্স নিচ্ছি সব কিন্তু গ্রুপের আন্ডারে। যেহেতু আমরা গ্রুপ নিয়ে ডিসকাস করছি, সকালবেলা আমরা পড়েছি যে কমিউটেটর যখন এই যে এক্স ওয়াই দুটো গ্রুপ, এই যে দুটো এলিমেন্ট চুজ করা হয়েছে একটা গ্রুপ, যে কোনো একটা আরবিটারি গ্রুপ দিয়ে থেকে, তো আমরা এই যে এ নিচ্ছি ওয়াই নিচ্ছি সবই কিন্তু গ্রুপের আন্ডারে। তো কোনো গ্রুপের আন্ডারে যদি এরকম দেখা যায় যে এলিমেন্ট গুলো কিরকম ভাবে আছে, এ টু দি পাওয়ার এক্স এই আকারে, তার মানে কিরকম, এই ফর্মটা কিরকম হবে, এক্স ইনভার্স ইন্টু এ ইন্টু এ। এ টু দি পাওয়ার এক্স বলতে বোঝায় এক্স ইনভার্স এ এ, এরকম যদি ফর্মে থাকে, তাহলে সেই যে ফর্মটা, তাকে আমরা কি বলছি, কনজুগেট এ বাই এক্স, ঠিক আছে, কনজুগেট এ বাই এক্স। বা
যেটাকে আমরা সিমিলারলি জেনারেল ওয়েতে আমরা বলে রাখি কনজুগেশন বাই অ্যান এক্সপোনেন্ট। তো এই যে a টু দি পাওয়ার x a ইনভার্স a x, এই যেটা রিপ্রেজেন্ট করছি, এটা অ্যাকচুয়ালি কিভাবে আসে? অ্যাকচুয়ালি দেখো, এই যে আমরা কমিউটেটর যে পড়লাম, বাই ডেফিনেশন, যেটাকে বলছে বাই ডেফিনেশন a টু দি পাওয়ার x, এটাকে ডিফাইন করা, আমি বারবার করে বলছি বাই ডেফিনেশন, এটাকে ডিফাইন করা হয় এইভাবে a ইনটু কমিউটেটর a x। আবারও বলছি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a ইনটু কমিউটেটর a কমা x। ঠিক আছে, মানে a x এর কমিউটেটর, তার সাথে মাল্টিপ্লিকেশন করছে তার যে বেসে রয়েছে a, সেটা। এইবারে এই ফর্মটাতে কিভাবে আসছে? আমাদের হাতে কমিউটেটরের যে প্রপার্টি, মানে যে কন্ডিশন, সেটা তুমি আসছে, তোমার হাতে আছে, তুমি এখানে ভাঙাও। তাহলে a ইনটু কমিউটেটর a x মানে কত? a ইনভার্স x ইনভার্স a x। এখন a ইনটু a ইনভার্স, সেটা মানে কত? e। তাহলে কি পড়ে থাকছে? x ইনভার্স a x। দ্যাট মিন্স কনজুগেট a বাই a ইজ ইকুয়াল টু a ইনটু commutator of a into commutator of a comma x বা commutator of a which is equal to x inverse a x, এটা কিনা সিম্পলিফাই করে লেখা হয়েছে। আমরা সরলি কিন্তু এত কিছু করবো না, আমরা ক্যালকুলেশন যখন করবো পরে যে প্রপার্টিজ গুলো করবো সরাসরি আমরা কিন্তু a টু দি পাওয়ার x এই ফর্মে যখন থাকবে তখন কিন্তু এইভাবে আমরা লিখতে। ধরো কোনো এলিমেন্ট এরকম ভাবে রয়েছে y x হোল টু দি পাওয়ার z, তাহলে এখানে যদি কনজুগেসির আন্ডারে পড়ে এটা, তাহলে কনজুগেট কি বলবো এখানে? y x বাই z। আবার বলছি কনজুগেট y x বাই z, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এই প্রপার্টি, এই ডেফিনেশনটা দিয়ে। তাহলে কি আসবে? z ইনভার্স y x, এখানে কত? ঠিক আছে, তো এইটুকু মাথায় রেখে ছোট ছোট কয়েকটা প্রপার্টি আমরা এবার ডিসকাস করব। খুব বেশি প্রপার্টি হয় না, খুব বেছে বেছে কয়েকটা, তো সেগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে আসে। ফার্স্ট যে প্রপার্টিটা, সেটা হচ্ছে ধরো এক্স বাই জেড গ্রুপের তিনটে এলিমেন্ট বিলংস টু জি। আচ্ছা, আমি লিখে দিই একেবারে। Let x, y, z be elements of a group G. Then prove that x, y, z is the commutator of x and y, z. y, z কিন্তু এখানে প্রোডাক্ট আকারে, ঠিক আছে, is equal to x, z into x, y whole to the power z, which is equal to x, z into x, y into x, y, z। মানে কি? আমার হাতে একটা গ্রুপ আছে, তার সেখান থেকে তিনটে এলিমেন্ট তুমি চুজ করছো। সেই তিনটে এলিমেন্টের কিভাবে রয়েছে না, yz যেটা প্রোডাক্টটা তার সাথে এক্সটা কমিউট করে রয়েছে, মানে x আর yz এর কমিউটেটর হচ্ছে এইটা। তো এটাকে সিম্পলিফাই করলে বাই দ্য ডেফিনেশন অফ কমিউটেটর যেটা হবে, সেটা ইজ ইকুয়াল টু কমিউটেটর অফ xz ইনটু কমিউটেটর অফ xy। আবার সেটার সঙ্গে ইকুয়াল হবে কমিউটেটর অফ xz ইনটু কমিউটেটর অফ xy ইনটু কমিউটেটর অফ xy। আচ্ছা, লাস্ট এটাতে বলবার আগে এখানে দেখো তিনটে এলিমেন্ট রয়েছে, আমরা কিন্তু দুটো এলিমেন্ট নিয়ে কাজ করেছি, মানে কমিউটেটর অফ xy। যখন দুয়ের অধিক থাকবে, দুয়ের বেশি থাকবে, থাকতেও থাকতে পারে, আমরা একটাকে লেস করে বাকি দুটো কিন্তু। কেউ কিছু কি বলছো?
হ্যাঁ, হ্যাঁ বলো। বলছি ওই যে কমিউনিটি অফ এক্স জেড আর একটা লিখেছেন এক্স ওয়াই, ওই হ্যাঁ, ওইটা ওই এক্স ওয়াইটা কি আগে লিখলে কোনো প্রবলেম হতো বা এরকম কিছু? না ওরকম কোনো প্রবলেম। আচ্ছা, ওখানে ওয়াই জেড প্রোডাক্ট আকারে আছে, আগে জেড লিখি। এক্স জেড, ঠিক আছে এক্স জেড, তুমি কি বলছো আগে জেড তারপরে এক্স তাই লিখতে চাইছো? না না, ওই যে এক্স ওয়াইটা পরে লিখেছি, মানে কমিউনিটি অফ এক্স ওয়াইটা পরে লিখলাম না, ওটা আগে লিখলে কি কোনো প্রবলেম আছে নাকি ওই সিকোয়েন্সে লিখতে হবে? এবার তোমাকে সেটা প্রমাণ করতে হবে আগে লিখলে তোমার সেই সিকোয়েন্সটা প্রুভ করতে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি দেখবে আমি একটা করে প্রমাণ করি, যদি দেখা যায় যে এক্স ওয়াইটা তুমি আগে লিখছো তারপরে তুমি এক্সিট লিখছো, দেখো ওই ফর্মে আসছে কিনা। এটা খুবই ভালো প্রশ্ন, দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে এক্স কমা ওয়াই জেড, আর তাহলে সেটাকে আমরা কি প্রমাণ করবো, না এক্স জেড এর কমিউটেটর ইন্টু এক্স ওয়াই এর কমিউটেটর, তার কিন্তু পাওয়ারে কিন্তু জেড রয়েছে, তার মানে এখানে এখানে কি কনজুগেশন বাই এর এক্সপোনেন্ট হচ্ছে। তো দেখা যাক কি হয়। তাহলে ফার্স্ট যেটা আমি নেব সেটা হচ্ছে এক্স কমা ওয়াই জেড। তাহলে এক্স কমা ওয়াই জেড এর ডেফিনেশন অনুযায়ী কি লিখবো এখানটাতে, এক্স ইনভার্স ওয়াই জেড এর ইনভার্স এক্স ওয়াই জেড। তো তুমি এটাকে ভাঙাও, এক্স ইনভার্স জেড ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে আমার বাদ বাকি যেগুলো আছে সেইগুলো কিন্তু এই যদি ফর্মে আমি আনতে পারি, এক্স ইনভার্স জেড ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই জেড, তাহলে বলবো প্রত্যেকটা ইকুয়াল। তো এটা যেহেতু আমার বোর্ড ছোট আমি সাইডে একটু লিখে নিই এখানটাতে, তাহলে আমার তাহলে এক্স ইনভার্স জেড ইনভার্স ওয়াই ইনভার্স এ ওয়াই। এবার আসছে এটাতে, এখানে কিন্তু পাওয়ার ইজ জেড, তাহলে এক্স জেড তার সঙ্গে কি রয়েছে এক্স ইন্টু এক্স ওয়াই পাওয়ারে কিন্তু জেড। দেখা যাক এবার ওটা কি হয়। এক্স জেড ইন্টু এক্স কমা ওয়াই জেড, তাহলে আমার হাতে কি আছে আমরা জানি, এটা মানে কত, এখানে কি কনজুগেটে বাই এ, তাহলে এখানে কনজুগেট এক্স কমা ওয়াই বাই জেড। ঠিক আছে, তো সেই অনুযায়ী এটাকে তুমি যদি ভাঙাও তাহলে এক্স জেডটা যেমন আছে থাক, তারপরে দেখো এক্স ওয়াই জেড, এটাকে আমি ভাঙালে কি আসবে, প্রথমে কি আসে এটাতে এক্স ইনভার্স এ জেড, তাহলে এখানে আসছে জেড ইনভার্স এক্স ওয়াই জেড। এবার এটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি, ভাঙালে কি আসছে এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স জেড জেড ইনভার্স এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এ ওয়াই। এটা কত হয়ে যাচ্ছে ই, তারপর এটাতে দেখো ই হচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে এক্স ইনভার্স জেড ইনভার্স ওয়াই ইনভার্স এ ওয়াই। এটাই তোমার প্রমাণ ছিল, এইটা ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, এইবারে লাস্ট যেটা সেটা একবার দেখি, এবং স্বাগতা যেটা বলছে আগে পিছিয়ে যদি করা যায় সেটাকে দেখা যাক কিরকম কি হার রাখে। দেখো তাহলে, তাহলে এক্স কমা জেড এক্স কমা ওয়াই তার সঙ্গে রয়েছে এক্স কমা ওয়াই কমা জেড। আমরা আগে এই সিকোয়েন্সে করে নিই, তারপরে সিকোয়েন্সে আমি চেঞ্জ করে এক্স ওয়াইটা আগে শিফট করবো। আচ্ছা, দেখো এখানটাতে এক্স জেড এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স জেড, এক্স ওয়াই মানে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই। এই যখন তিনটে বা চারটে মানে দুয়ের বেশি যখন এলিমেন্টস গুলো থাকবে তাদের কমিউটেটর কি করব আমরা, একটা
একটা এলিমেন্ট ছেড়ে বাকিগুলোকে একটা হিসেবে ট্রিট করবো, পুরো গোটাটাকে একটা এলিমেন্ট হিসেবে ট্রিট করবো। এখানে এক্স ওয়াই, এই জেডটাকে ছেড়ে দিয়ে আমি এক্স ওয়াইটাকে কিন্তু একটা এলিমেন্ট হিসেবে ট্রিট করছি। তাহলে দেখতে কেমন হবে? এইটা কমা জেডটাকে আমি ছেড়ে দিয়ে প্রথম দুটো এলিমেন্ট এটাকে কিন্তু আমরা কনসিডার করব। ঠিক আছে, এখানে যেটা নিয়ম সেটা হচ্ছে রাইটের যে এলিমেন্টটা থাকবে, কারণ এখানে চারটে এলিমেন্ট হচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউ। ডাব্লিউটাকে আমি একটা সিঙ্গেল হিসেবে ট্রিট করব এবং তার সাথে বাকি যে তিনটে, প্রথম তিনটে তাকে সিঙ্গেল হিসেবে ট্রিট করব। রাইট থেকে থাকতে আসবে। ঠিক আছে, তো এটা ভাঙাই। কত হচ্ছে? এক্স ইনভার্স জেড ইনভার্স। এই কোশ্চেনটা মনে হয় দেখতে পাচ্ছ না, একটু দেখি। তাহলে এক্স জেড এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াইটাকে তুমি ভাঙাও। আচ্ছা, তার আগে এটাকে এটা ট্রিট করছে একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে। তাহলে তুমি কি লিখবে এখানটা হিসেবে? এক্স ওয়াই এর ইনভার্স সেই হিসাবে তুমি লিখবে। লিখলে কত আসছে দেখো, এক্স কমা ওয়াই এর ইনভার্স ইনটু জেড ইনভার্স ইনটু এক্স কমা ওয়াই ইনটু which is equal to x inverse z inverse x z x inverse y inverse x y। এবার x y এর ইনভার্স, সেটা সেকেন্ড যে প্রপার্টিটা পড়ালাম সেখানে কি হয়? উল্টে যায়, তাই তো? তার মানে এখানটাতে কি আসবে? y x আসবে। z ইনভার্স x y এটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি, x ইনভার্স y ইনভার্স x y z। তাহলে এখানে আবার ভাঙাচ্ছি, x ইনভার্স z ইনভার্স a z x ইনভার্স y ইনভার্স a y। y x টাকে তুমি ভাঙাও, y ইনভার্স x ইনভার্স y a z ইনভার্স x ইনভার্স y ইনভার্স x y z। এবারে দেখবো কার সঙ্গে কোনটা আইডেন্টিটি এলিমেন্ট। প্রথমে y এর সাথে y ইনভার্স গেল, তাই তো? তারপরে কি আসছে? x এর সঙ্গে x ইনভার্স, তারপরে y ইনভার্স এর সাথে y, তারপরে x ইনভার্স এর সাথে x, তারপরে z এর সঙ্গে z ইনভার্স, তারপরে আবার আসছে x এর সঙ্গে x ইনভার্স। তাহলে আমার পড়ে থাকছে কি? সেকেন্ড লাইনে লিখি, তাহলে পড়ে থাকছে দেখো x ইনভার্স x ইনভার্স z ইনভার্স, এই সাইডে দেখো y ইনভার্স x y z, y ইনভার্স x y z। তবে এটার সাথে আমার সমান হচ্ছে। তাহলে আমার তিনটে যে কমিউটেটরের প্রোডাক্ট হিসেবে আমাকে দিয়ে দেওয়ার হতো দুই দিকে সমান। এইবারে কথা হচ্ছে যদি আগে হতো তাহলে কি হতো? আমাকে প্রমাণ করতে দিয়েছে নিশ্চয়ই, তো সেই সিকোয়েন্সেই আমাকে করতে হচ্ছে। কিন্তু যদি আগে দিত তাহলে কি এটা প্রমাণ করা সম্ভব হতো? তাহলে দেখা যাক সেটা কি হয়। আমি এটাকে কি করবো এবার? আগে নিয়ে নিলাম। তাহলে এখানে জেড হলো, এখানে ওয়াই হলো। কি স্বাগত, তাই তো? আমি ওয়াইটা আগে শিফট করিয়ে দিচ্ছি এবারে, তারপরে এক্স জেড লিখছি, হ্যাঁ, তারপরে এক্স ওয়াই জেড। তাহলে দেখা যাক কি হচ্ছে। এক্স ওয়াই, তারপরে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স ওয়াই এক্স ওয়াই। আবার এখানে দেখো এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স জেড। আবার সেই এটাকে কি করব আমি? এক্স ওয়াই এর ইনভার্স, তারপরে হচ্ছে জেড এর ইনভার্স, তারপরে এক্স ওয়াই, দেখো এটা দেবো না। তাহলে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স জেড। এটাকে তুমি ভাঙাও, তার মানে ওয়াই এক্স। তাহলে ওয়াই এক্স কে ভাঙালে হচ্ছে, আমি একবারে লিখছি ওয়াই ইনভার্স
এক্স ইনভার্স ওয়াই এক্স, জেড ইনভার্স এখানে হচ্ছে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই। এবার তুমি যাও, কিছু কি করতে পারবে? অ্যাকচুয়ালি প্রথমে তোমার প্রশ্নটা আমি বুঝতে পারি। এবার দেখো এখানটাতে হচ্ছে কিনা, তোমার সিকোয়েন্সটা কি ম্যাটার করছে? এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স জেড ওয়াই ইনভার্স এক্স ইনভার্স ওয়াই এক্স জেড ইনভার্স এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই জেড। তুমি এখানে কি কিছু সুবিধা করতে পারছো? তাহলে আমাকে যে সিকোয়েন্সে দিয়ে দিয়েছে তাহলে সেই সিকোয়েন্সটা রাখার জন্য, ঠিক আছে? তাহলে যে সিকোয়েন্সে দিয়েছে সেই সিকোয়েন্সে আমার রাখাটা জরুরি। আমরা নেক্সট প্রপার্টিতে যাব। Let x, y, z be element of a group G. Then x, y, z is equal to থার্ড ব্র্যাকেটও দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, y, y, z is equal to x, z into a, z, y into y। এই ক্ষেত্রে তোমার করতে হবে একই রকম ভাবে, খুবই সহজ। এক্স ওয়াই কমা জেড, ঠিক আছে? এক্স ওয়াই কমা জেড এটা বলতে কি বোঝায়? এক্স ওয়াই তার সাথে জেড এর কমিউটেটর এখানে কি, ওটা ফার্স্ট যেটা প্রোডাক্টটা আমাদের পরে ছিল এটা প্রোডাক্টটা আগের অঙ্কটার সাথে ডিফারেন্স হচ্ছে এটাই। তাহলে এক্স ওয়াই কমা জেড তুমি কিভাবে লিখছো? এক্স ওয়াই এর ইনভার্স জেড এর ইনভার্স এক্স ওয়াই জেড, দ্যাট মিন্স ওয়াই ইনভার্স এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স ওয়াই। এবার ঘুরে ফিরে সেই একই কথা বলতে হয় আগেটার মতো, এটাই আমাকে কিন্তু প্রত্যেকটা যে সেট দিয়ে দিয়েছে তাদের জন্য কিন্তু এটা প্রমাণ করতে হবে যে ওয়াই ইনভার্স এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স ওয়াই, ঠিক আছে? সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমার এক্স জেড পাওয়ার ওয়াই, তার মানে কি? তার মানে এক্স জেড কনজুগেট এটা কি হচ্ছে? কনজুগেশন বাই ওয়াই হচ্ছে, তাই তো? তাহলে এটা কি কিরকম আসবে এটাকে আমি সাজাই ভালো করে। তো আমার হাতে কি আছে? এ টু দি পাওয়ার এক্স, তোমাদের জানো যে এক্স ইনভার্স এ এক্স, তাহলে এখানে কি আসবে? ওয়াই ইনভার্স আর এখানটাতে ওয়াই, জাস্ট কিছু না ভাঙিয়ে দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এখানটাতে আসছে এ ওয়াই ওয়াই এখানে হচ্ছে ওয়াই এটা এটা চলে যাচ্ছে, তাহলে ওয়াই ইনভার্স এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স জেড ইনভার্স ওয়াই। এখানে একটা ছোট গন্ডগোল হচ্ছে, তারা এটা গেল ওয়াই ইনভার্স এক্স ইনভার্স জেড ইনভার্স এক্স ওয়াই, ঠিক আছে? নিশ্চয়ই এটা প্রমাণ করতে পারবে, আর নিশ্চয়ই অসুবিধা হবে না। আমি কি ছেড়ে দেবো না প্রমাণ করে দেবো? সহজ জিনিস। এক্স জেড এটাকেও ভাঙাবি, আর এটাকে কিভাবে ভাঙাবি? রাইট সাইডটাকে ফিক্স রেখে বাকি যে দুটো এলিমেন্ট, সেই দুটো এলিমেন্ট কিন্তু একটা এলিমেন্ট হিসেবে ট্রিট করে তোমাকে ভাঙতে হবে, ঠিক আগের অঙ্কটা। আর ওয়াই সাইডটাকে তো ভাঙালে ওয়াই ইনভার্স জেড ইনভার্স ওয়াই জেড এটা আসবে। ক্যালকুলেশন করো, দেখবে আস্তে
দিয়েছে আমার এই তো আসবে, তাহলে কি আসবে সবকটা করে আস্তে আস্তে শেষ পর্যন্ত আমার কিন্তু y বার প্লাস x প্লাস x y z এটা আসবে। ঠিক আছে, এটা ওই জন্য আর করাচ্ছি না। এরপরে আরেকটা প্রপার্টিতে চলে যাই। সেখানেও এরকম ভাবে তিনটে এলিমেন্ট দিয়ে দেওয়া রয়েছে, তোমাকে প্রুফ করতে হবে x y এটা একটু বড়, z ইজ ইকুয়াল টু, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে দিতে z x ইনভার্স y ইনভার্স হোল টু দি পাওয়ার x। ঠিক আছে, তার মানে কি? তার মানে এখানটাতে কি হচ্ছে, কনজুগেট দিস বাই x y, কনজুগেট z কমা x ইনভার্স কমা y ইনভার্স বাই x y হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ও তার সাথে রয়েছে একটা লেজুরে আবার ইনভার্স ইনটু y ইনভার্স z ইনভার্স x this conjugate this by zy, দুটোর ইনভার্স, এটা প্রোডাক্ট হচ্ছে x y z, এটা হবে। এটা তো প্রমাণ করা তো, এটা তো মানে সিম্পলিফিকেশন করা তো খুবই সহজ। এটা কিরকম আসবে, প্রথম দুটোকে ট্রিট করব একটা এলিমেন্ট হিসেবে, তাহলে আমার আসবে x y ইনভার্স z ইনভার্স, তার সাথে হচ্ছে x y আসবে, ভাঙালে আসবে মানে x y ইনভার্স, দ্যাট মিন্স y এ আমি একেবারে লিখে নিচ্ছি y ইনভার্স x ইনভার্স y x। ঠিক আছে, z ইনভার্স রইল x y মানে x ইনভার্স y ইনভার্স x y। এইবারে দেখ, এটাকে সিম্পলিফাই করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে, দুটোকে সিম্পলিফাই করে তার প্রোডাক্ট কিন্তু তোকে এটা আনতে হবে। একটা একটা করে শুরু করি। ফার্স্ট যেটা z, কনফিউজ হবি না, ধীরে ধীরে আমি করছি, যদি অসুবিধে হয় আমাকে সঙ্গে সঙ্গে আচ্ছা, ইনভার্সটা বাইরে যেমন আছে থাক, আমি একটা ভেতরেরটা দেখছি, এটা পাওয়ারে তো x y হচ্ছে, তাহলে হিসেব মতো x ইনভার্স a x, তাহলে এখানটাতে লিখবো আমি x y এর ইনভার্স, a মানে ভেতরের পোর্শনটা, z x ইনভার্স y ইনভার্স কিন্তু x x y, তার বাইরে ইনভার্স। এবারে x y হোল ইনভার্স মানে হচ্ছে y ইনভার্স x ইনভার্স, মানে ভেতরের এই পোর্শনটাকে এবার ভাঙতে হবে। ওই যে তিনটে এলিমেন্ট রয়েছে, রাইটেরটা তোকে ফিক্স রেখে সামনে যে দুটো রয়েছে সেটাকে ট্রিট করতে হবে একটা এলিমেন্ট। তো সেটা কি আর তাদের দেখতে কেমন হবে দেখ, z x ইনভার্স তার ইনভার্স হলো। আচ্ছা, তার সাথে কি রয়েছে, পরের যে এলিমেন্টের ইনভার্স, অলরেডি এখানে y ইনভার্স রয়েছে, তাহলে y ইনভার্সের ইনভার্স দ্যাট মিন্স y, একবারে লিখে দিচ্ছি। তারপরে এই দুটোকে আমি একটা এলিমেন্ট হিসেবে লিখেছি, তার ইনভার্স দেওয়া দরকার নেই, তাহলে সিঙ্গেল এই হিসাবে রয়েছে z, x ইনভার্স আর তার সাথে y ইনভার্স, এবং বাইরে x y হোল ইনভার্স। ঠিক আছে, পরের লাইনে y ইনভার্স x ইনভার্স, এখানে ম্যাম তিনটা একবার বলুন। কোনটা, আগের লাইনটা? হ্যাঁ, এখানে y ইনভার্স x ইনভার্স হলো, এইখানে এই দুটো এলিমেন্ট নিয়ে আমি কি করছি, একটা এলিমেন্ট হিসেবে ট্রিট করছি, তাহলে প্রথম এলিমেন্টের ইনভার্স, তাহলে z x ইনভার্স এর ইনভার্স, তাই তো y ইনভার্স এর ইনভার্স দ্যাট মিন্স y। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, z x এর ইনভার্স আর দুটো y ইনভার্স, তারপরে x y হলো। এবারে z x ইনভার্স এর ইনভার্স, এটাকে কিভাবে করব? আমরা কি জানি, আমরা জানি x y এর ইনভার্স
ইজ ইকুয়াল টু ওয়াই এক্স, মানে ওয়াই কমা এক্স। এক্স কমা ওয়াই এর ইনভার্স মানে হচ্ছে ওয়াই কমা এক্স। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো এখানটাতে এক্স ইনভার্স এক্স পরের লাইন, কারণ তার মাথায় রয়েছে এক্স। তাহলে এক্স ইনভার্স এক্স লিখে নিলাম ওয়াই। আর এটাকে তুই ভাঙা এবারে জেড ইনভার্স এক্স ইনভার্সের ইনভার্স মানে এক্স, তারপরে জেড এক্স ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই, তার মাথায় আমরা বড় করে তোমাকে এই জিনিসটা আনতে হবে। আগে তো সিম্পলিফাই করলে একটা এক্সপ্রেশন আসবে, সেই এক্সপ্রেশনের সাথে এটা সিম্পলিফাই করলে যে এক্সপ্রেশন তার প্রোডাক্ট আমরা কিন্তু দেখবো। তো এইটা আমি একটু সাইডে লিখে রাখি। তারপর y x y z x y x equal to y z এবার দেখি এটাকে ভাঙাই। তাহলে y ইনভার্স x ইনভার্স, এখানে x ইনভার্স কমা z, তাহলে x ইনভার্স এর ইনভার্স x, তারপরে আসছে z এর ইনভার্স লিখলাম, তারপরে সিঙ্গেল x ইনভার্স, তারপরে শুধু z, তারপরে এখানে y, তারপরে z ইনভার্স x, z x ইনভার্স y ইনভার্স x y এর। এখানে কি কোনো কিছু হচ্ছে? হ্যাঁ, এই জায়গাটাতে কিছু আসছে, তার মানে এই জায়গাটাতে একটু আমরা বাদ দিই। তাহলে ইনভার্স মানে কি এই পাশ থেকে পিকটা হতে হতে আসবে, তাহলে ওয়াই ইনভার্স, তারপরে কি লিখবো এক্স ইনভার্স, তারপরে কি লিখবো ওয়াই ইনভার্স এর ইনভার্স ইকুয়াল টু ওয়াই, তারপরে হচ্ছে এইটা এক্স ইনভার্স এর ইনভার্স ইকুয়াল টু এক্স, তারপরে জেড জেড এর ইনভার্স, তারপরে এক্স এর ইনভার্স, হ্যাঁ এক্স এর ইনভার্স এটা, তারপরে জেড ইনভার্স এর ইনভার্স জেড, তারপরে ওয়াই তার ইনভার্স জেড তার ইনভার্স, আচ্ছা এক্স ইনভার্স এর ইনভার্স মানে হচ্ছে এক্স এর ইনভার্স এর ইনভার্স দ্যাট ইজ ইকুয়াল টু জেড ওয়াই ইনভার্স এর ইনভার্স দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই। প্রথমটা যদি 1 নম্বর, এটাকে কিন্তু আর কোন রকম ভাবে কিছু করা যায়, এটা আমার হাতে থাক। এবার এটাকে থাক, এটাকে ভাঙালে কি লিখবো? আমি সরাসরি লিখে পাওয়ারে যেহেতু জেড ওয়াই রয়েছে, তাহলে জেড ওয়াই এর ইনভার্স, তাই তো? আর ভেতরে কি থাকছে? ওয়াই ইনভার্স জেড ইনভার্স এ, তার সাথে জেড ওয়াই। একই রকম ভাবে এটা ভাঙাবো আমি, জেড ওয়াই এর ইনভার্স ওয়াই ইনভার্স। ওকে, তাহলে এখানটাতে সেই একই রকম ভাবে এই দুটো এলিমেন্ট তাকে তুমি একসঙ্গে করে, তাহলে এটা আসবে কত? ওয়াই ইনভার্স জেড ইনভার্স এর ইনভার্স হলো, তারপরে আসছে এক্স ইনভার্স, তারপরে আসবে ওয়াই ইনভার্স জেড ইনভার্স সিঙ্গেল, তার সাথে এক্স সিঙ্গেল, তার সাথে জেড ওয়াই। তাহলে ওয়াই ইনভার্স জেড ইনভার্স, কমিউটেটর যখন সেখানে কিন্তু কমা দিচ্ছি, এই কমাগুলো একটু মাথায় রেখে, আদারওয়াইজ কিন্তু সব প্রোডাক্ট হিসাবে রয়েছে। এবারে ওয়াই ইনভার্স কমা জেড ইনভার্স এর ইনভার্স, তার মানে কি হয়ে যাচ্ছে এই পোর্শনটাতে জেড ইনভার্স ওয়াই ইনভার্স হয়ে যাচ্ছে, ওখানে কমা এক্স ইনভার্স, এটা তুমি ভাঙিয়ে নাও ওয়াই ইনভার্স জেড ইনভার্স, এটা ভাঙালে কত আসছে? ওয়াই ইনভার্স এর ইনভার্স মানে হচ্ছে ওয়াই, জেড ইনভার্স এর ইনভার্স মানে জেড, তারপরে হচ্ছে শুধুমাত্র ওয়াই ইনভার্স শুধুমাত্র জেড ইনভার্স এ জেড ওয়াই বলি। এবার শুধু এইটুকু আমার ক্যালকুলেশন করবার আছে, ওয়াই ইনভার্স জেড ইনভার্স, তাহলে জেড ইনভার্স তার সাথে কি রয়েছে? ওয়াই ইনভার্স। কি করবো আমি এখানটাতে? জেড ইনভার্স ইনভার্স মানে জেড,
ওয়াই ইনভার্সের ইনভার্স মানে ওয়াই, তার সাথে জেড ইনভার্স সিঙ্গেল যেটা ওয়াই ইনভার্স, এক্স ইনভার্স ওয়াই জেড, ওয়াই ইনভার্স জেড ইনভার্স এ জেড ওয়াই করে জাস্ট সবকটা ভাঙিয়ে লিখে নিই। এইবার কি করবো, এবার প্রত্যেকটাকে দেখবো। ও দেখবার আগে আমার ইনভার্সটাকে দেখে নিই, ভেতরে যদি কোনো বাদ যায় কোনো প্রশ্নটা। জেড জেড ইনভার্সটা বাদ যাচ্ছে, আচ্ছা তার সাথে ওয়াই ওয়াই ইনভার্সটা বাদ যাচ্ছে, আর কিছু কি যাচ্ছে? আর কিছু যাচ্ছে। তো হিসাব করি, ওয়াই ইনভার্স, এটা হচ্ছে জেড ইনভার্স, তারপর হচ্ছে এক্স ইনভার্স, জেড ইনভার্সের ইনভার্স, ওয়াই ইনভার্সের ইনভার্স, জেড ইনভার্স, ওয়াই ইনভার্স, এক্স ইনভার্সের ইনভার্স, ওয়াই ইনভার্স এর ইনভার্স মানে ওয়াই, জেড ইনভার্সের ইনভার্স মানে এইবার আমাকে কি করতে হবে, এটা একটু বড়, আমাকে তো এই জিনিসটা আনতে হবে। কিভাবে আনতে হবে? এই যে 2 নম্বর পেলে, এই যে 3 নম্বর পেলে, তাদের প্রোডাক্ট হিসাবে। প্রোডাক্ট যখন আমি লিখবো একটানা লিখে যাব, তাহলে আমার কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যদি কোথাও কোনো ক্যান্সেল হয় সেটা করতে সুবিধা হবে। আমি পাশাপাশি এই দুটোকে কিন্তু লিখতে হবে। তাহলে এখানটাতে এটাকে লিখলে আবার, আচ্ছা এই কোনা থেকে তোরা দেখতে পাচ্ছিস? ওখান থেকে ওয়াই ইনভার্স এক্স ইনভার্স ওয়াই এক্স জেড ইনভার্স এক্স ইনভার্স জেড ওয়াই ইনভার্স জেড ইনভার্স এক্স জেড ওয়াই। এবার নিচের কোশ্চেনটা লিখি, ওয়াই ইনভার্স জেড, আচ্ছা এখানটাতে ওয়াই ইনভার্স জেড ইনভার্স, ওয়াই ইনভার্স জেড ইনভার্স এক্স ইনভার্স জেড ওয়াই জেড ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই। কোথা থেকে শুরু করবো, কোথা থেকে কোথায় দেখি, কম্বাইন আছে ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই ইনভার্স, তাই তো? জেড এর সাথে জেড ইনভার্স, এক্স এর সাথে এক্স ইনভার্স, জেড ইনভার্স এর সাথে জেড, ওয়াই ইনভার্স এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড ইনভার্স। আর কি যাচ্ছে না? যাচ্ছে ঠিক সাজানো কেমন হচ্ছে, ওয়াই ইনভার্স এক্স ইনভার্স ওয়াই এক্স জেড ইনভার্স এক্স ইনভার্স, এখানে হচ্ছে ওয়াই ইনভার্স। এবার দেখি এইটার উপরে একটা লিখতে, ওয়াই ইনভার্স, এই ওয়াই ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ইনভার্স এক্স ইনভার্স ওয়াই ওয়াই এক্স এক্স জেড ইনভার্স জেড এক্স ইনভার্স এক্স ইনভার্স ওয়াই ইনভার্স ওয়াই ইনভার্স এক্স ওয়াই এক্স ওয়াই। মিলেছে তাহলে? আচ্ছা, তো এই হলো কয়েকটা প্রপার্টি, এগুলো কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে। আমি দুটো আরেকটা প্রপার্টি দিয়ে দিচ্ছি, তোরা এটা বাড়িতে ট্রাই করবি। এক নম্বর হচ্ছে এটা চুজ করতে দেওয়া থাকলো, লেট x, y, z the element of a group G, then if xy commute with both x and y, xy টা x এর সাথে কমিউট করছে, আবার xy টা y এর সাথেও যদি কমিউট করে, ঠিক আছে? তাহলে x y ইনভার্স z ইনভার্স is equal to x ইনভার্স y is equal to x y ইনভার্স। এটা তোরা
আচ্ছা, আরেকটা অঙ্ক দিই। কি আসি অবশ্যই করবো কাঁদছে সব কথা বার্তা একই রকম এক্স ওয়াই জেড যদি রুট বি এর যদি এলিমেন্ট হয় তাহলে প্রুভ দ্যাট এক্স কমা ওয়াই ইনভার্স জেড পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই জেড ইনভার্স পাওয়ার জেড ইন্টু সরি জেড ইনভার্স ওয়াই পাওয়ার এক্স, মানে এক্স কমা ওয়াই ইনভার্স জেড পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই কমা জেড ইনভার্স এক্স পাওয়ার জেড ইন্টু, আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে জেড কমা এক্স ইনভার্স ওয়াই, এখানে ওয়াই পাওয়ার এক্স, তো এটা প্রোডাক্টটা তো পুজোর আগে এটাই লাস্ট ক্লাস, আমি আরেকবার অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আচ্ছা, প্রীতম বিশ্বাস। হ্যাঁ ম্যাম আছি। কিঙ্কর। হ্যাঁ ম্যাডাম আছি। সৌভিক বিশ্বাস। Yes, ma'am. অর্পিতা। হ্যাঁ ম্যাম আছি। শরীর কেমন আছে এখন? খুব জ্বর কাল তো ছিলই, আজ একটু কমেছে, আবার মনে হচ্ছে জ্বর আসবে ম্যাম। Yes, ma'am. ডাক্তার তো দেখাবি অবশ্যই করে। আচ্ছা, পিয়ালি আছে, সকালে যারা ছিল তাদের আগে ডাকলাম। আচ্ছা, এরপরে অঙ্কিতা ভট্টাচার্য। ইয়েস ম্যাম। দেবজানী। আচ্ছা ম্যাম। কেমন আছেন দেবজানী? হ্যাঁ ওই মাঝে জ্বর এসেছিল, এখন ভালো আছি। ঠান্ডাটা রয়েছে হালকা হালকা। আচ্ছা, সোমা নন্দী। হ্যাঁ ম্যাম আছি। ম্যাম আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। আচ্ছা, সোমা নন্দী। হ্যাঁ ম্যাম। আচ্ছা, সুনন্দা। হ্যাঁ ম্যাম আছে। সুনন্দা এটা ফার্স্ট ক্লাস। স্বাগতা। স্বাগতা। হ্যাঁ ম্যাম আছি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। সবাই পুজো ভালোভাবে কাটাবি। আর হ্যাঁ, প্রণাম নেবেন আমাদের। নিশ্চয়ই তোরা ভালোভাবে থাকিস, আর মাস্ক ছাড়া বেরোবি না রাস্তায়, এটা বলবো। আর একটু দিনের বেলা যদি ঠাকুর দেখতেই হয়, দিনের বেলা করে দেখে তারপর ঘরে চলে যাবে। সেফ থাক, কারণ এখন বলছে এই পুজোর সময়টা কিন্তু বাড়বাড়ন্তের একটা সম্ভাবনা রয়েছে। যদিও ভ্যাকসিনেটেড হচ্ছে সবাই, ভ্যাকসিন নিলেও কিন্তু এফেক্টেড হতে পারে, তো খুব সাবধান সবাই। পুজোর জন্য শুভকামনা রইল। ঠিক আছে, লেফট করে গেলাম।